প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় জিদ এর বর্ণনামূলক প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ দ্বিতীয় অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন 1। প্রথম প্রশ্ন, তাঁতির কাপড়ের কদর কমে গেল কেন, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, জিদ গল্পে বর্ণিত তাঁতি বইয়ে জিদের দিকটি বর্ণনা করো। তো চলো এখন আমরা দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তাঁতির কাপড়ের কদর কমে গেল কেন, ব্যাখ্যা করো। তাঁতির কাপড়ের কদর কমে গিয়েছিল, কারণ ছিল দিন বদলের পালা। দিন বদলের পালায় দেশের রাজা গেল, রাজ্য গেল, বিদেশি বণিক এসে শহরে কাপড়ের কারখানা স্থাপন করল। কারখানার কাপড় যেমন সস্তা তেমন টেকসই। মিলের কাপড় সহজেই সর্বত্র পাওয়া যেত, অথচ নরম সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হতে বেশি দামে কিনতে হয়। আর তাই তাঁতির হাতের বোনা নকশি কাপড় বানাতে অনেক সময়, পরিশ্রম ও খরচ লাগত, ফলে দামও বেশি পড়ত। তখনকার মানুষ সৌন্দর্য বা নকশার চেয়ে সস্তা ও টেকসই কাপড়কেই বেশি চাইত। তাঁতিদের তৈরি নরম সুতার কাপড় আর কেউ কিনতে চায় না। এ কারণেই ধীরে ধীরে হাতে বোনা তাঁতির কাপড়ের কদর কমে যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, জিদ গল্পে বর্ণিত তাঁতি বইয়ের জিদের দিকটি বর্ণনা করো। জিদ গল্পে তাঁতি বইয়ের চরিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তার একগুয়েমি বা জিদ। গল্পে তাঁতি বইয়ের জিদ গল্পের মুখ চালিকা শক্তি। চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করলেও তাঁতি বউ বাস্তব পরিস্থিতি মেনে নিতে পারে না। প্রতিদিন শাক ভাত খেয়ে তার মনে প্রবল অতৃপ্তি জন্মায়। সেই অতৃপ্তি থেকেই সে স্বামীর উপর জিদ চাপিয়ে দেয়, হাটে গিয়ে ভালো মাছ কিনে আনতেই হবে। তাঁতির আয়ের সীমাবদ্ধতা, কাপড়ের কদর কমে যাওয়া কিংবা সংসারের অভাব, এই কোনো কিছুকেই সে গুরুত্ব দেয় না। তাঁতি বহুবার হাটে গেলেও মাছ কিনে আনতে পারে না, কিন্তু তাঁতি বউ তা বুঝতে চায় না, বরং সে চরকার নাটাই ও তাঁতের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এতে বোঝা যায় তার জিদ শুধু আবদার নয়, বরং জোর করে নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার মানসিকতা। অবশেষে তাঁতি অনেক কষ্টে একমাত্র ঘষা পয়সা খরচ করে তিনি 3টি ছোট মাছ কিনে আনেন। মাছ দেখে তাঁতি বউ অত্যন্ত আনন্দিত হয় এবং সেগুলোকে এমনভাবে কাটে ও রান্না করে যেন সত্যিই বড় মাছ। এখানেই তার আত্মতুষ্টি ও জিদের প্রকাশ পাওয়া যায়। কিন্তু জিদের চরম রূপ দেখা যায় মাছ ভাগের সময়। স্বামীর পরিশ্রম ও কষ্টের কথা ভুলে গিয়ে সে নিজের 2টি মাছ খাওয়ার দাবি করে। সামান্য 3টি মাছ নিয়ে সে একটুও ছাড় দিতে রাজি হয় না। তার জিদের কারণে তর্ক বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত এমন এক শর্তে পৌঁছায় যে আগে কথা বলবে সে কম মাছ পাবে। এই জিদের বশে তাঁতি বউ সারা রাত সারাদিন, এমনকি মৃত্যুর মতো অবস্থাতেই নীরব থাকে। শেষ পর্যন্ত যখন একেবারে কবরে মাটি পড়তে শুরু করে, তখন তাঁতি শেষ মুহূর্তে নিজের ভাগ ছেড়ে দিয়ে বলে, তুই 2টা খা, আমি 1টা খাবো। তখনই তাঁতি বউয়ের জিদ ভাঙে। এতে বোঝা যায় তাঁতি বউয়ের জিদ ছিল অযৌক্তিক, কঠোর ও বিবেচনাহীন। গল্পকার এখানে চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন জিদ মানুষকে কতটা হাস্যকর ও ভয়ঙ্কর পরিস্থিতির মুখে ফেলতে পারে এবং সামান্য বিষয়েও ছাড় না দেওয়া কিভাবে বড় বিপদের কারণ হতে পারে। এই ছিল 2টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বর্ণনামূলক প্রশ্ন 2 এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস নেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।